আসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অংশ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাত হচ্ছে আলো। এই আলো দিয়ে কাল কিয়ামতের মাঠে ফুলসিরাত পার হওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা বা আমাদের জন্য সহযোগী হিসাবে কাজ করবে। কিন্তু আপনার আমার জীবনে যদি সালাত না থাকে, যদি আমরা আল্লাহর ইবাদত না করি, তাহলে কাল কিয়ামতের মাঠে কিভাবে বাঁচবো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এটা হেফাজত করবে, কানা লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই সালাতি কাল কিয়ামতের মাঠে তার জন্য আলো হবে। এই সালাতি কাল কিয়ামতের মাঠে তার জন্য দলিল হবে। এই সালাতি হবে কাল কিয়ামতের মাঠে তার নাজাতের জন্য, জাহান্নাম থেকে নাজাতের জন্য অন্যতম ফয়সালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখেন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত পেতে চাইলে মানুষকে সালাত আদায় করতে হবে। অপর অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এটা হেফাজত করে না, শোনো, লাম ইয়াকুন লাহু নূরান, সেটা তার জন্য আলোকবর্তিকা হবে না, ওয়ালা বুরহানান, সেটা তার জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, সেটা তার জন্য পরিত্রাণের কারণ হবে না, বরঞ্চ সেটা কাল কিয়ামতের মাঠে তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর সেটা কাদের সাথে হবে সে কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মাল কারুন ফিরাউন, উবাই ইবনে খালদ, এই সমস্ত জাদরেল কাফেরদের সাথে এই ব্যক্তির ঠিকানা হবে, থাকার জায়গা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর সকল ইতিহাস জানে যে কারুন, ফিরাউন, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল। এরা জাহান্নামে যাবে। তাদের সাথে যদি আপনার আমার অবস্থান হয়, তাহলে তাদের সাথে আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এই সালাতকে হেফাজত করবে, এটা তার জন্য আলো হবে, জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। এই জন্য সালাত আদায়ের ব্যাপারে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আলোকিত জীবনের জন্য প্রত্যেকটা মানুষকে যত্নের সাথে সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদের সুবুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।